আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নীরব নিশা। ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়তেছি। ঘটনাটি আনুমানিক 2021 বা 2022-এর হবে। আমার ছেলের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। 2017 সালে আমার বিয়ে হয় আমার শ্বশুর বাড়ির যাত্রাবাড়িতে। বিয়ের পর থেকেই আমার শ্বশুর বাড়িতে কিছু একটা ছায়ার উপস্থিতি আমি মনে করি। আমার মনে হতো রাতে কেউ হাঁটছে, ছায়ার মতো দেখতাম। এরকমই প্রায়ই হতো। তারপর আমি যখন আমার হাজব্যান্ডকে বলি, সে বলে এগুলো আমার মনের ভুল, কিন্তু প্রতিদিন একই জিনিস অনুভব করতাম। আমার হাজব্যান্ড সব কিছুই জানতো, কিন্তু আমাকে কিছুই বলেনি। কিছুদিন পর আমি আমার শাশুড়িকে বলি, তারপর তিনি বলল ওনার শ্বশুর মানে আমার দাদা শ্বশুর কালী সাধনা করত। কথাটা শুনে আমি আশ্চর্য হলাম। মুসলমান হয়ে কেউ কালী সাধনা করে? আমি ঘরে যে জিনিসটা দেখতে পাই সেটা আমার দাদা শ্বশুর কালী সাধনা করে ঘরে ডাকতো। কিন্তু আমার দাদা শ্বশুর মরার পর এই ছায়াটা ঘরেই থেকে যায়। এই ছায়াটা মাঝে মাঝে আমার ননদের উপর ভর করে, তখন সে আবল তাবল বলতে থাকে। এর কিছুদিন পর আমার হাজব্যান্ড আমাকে বলে, বিয়ের আগে একদিন আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর অনেক রাতে বাসায় ফিরে, রাত প্রায় তখন 2:30 বাজে। বাড়ির মেইন গেট বন্ধ, তখন আমার শ্বশুর বাড়ির পেছনের গলি দিয়ে ঢোকে। আমাদের বাড়ির পেছনের গলিতে মন্দির আছে, ওই পাশে হিন্দুদের বসবাস। আমার শ্বশুর গলি দিয়ে যাওয়ার পরপরই আমার হাজব্যান্ড দেখে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। আমার হাজব্যান্ড বাচ্চাটার পিছে যেতে শুরু করলো, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। এর মধ্যে আমার শ্বশুর এসে ডাকলো, কিন্তু তার কোনো হুঁশই নেই। যখন আমার শ্বশুর আমার হাজব্যান্ডের হাত ধরে টান দেয়, তখন হঠাৎ তার হুঁশ হয়। এরপর দেখে বাচ্চাটা সেখানে নেই। আমাদের বাড়ির পেছনের গলিতে অনেকে রাতে দেখেছে একটা মেয়ে হাঁটছে। আমিও অনেকবার নূপুরের শব্দ পেয়েছি। মেইন যেই ঘটনাটি ঘটে, আমার ছেলের বয়স তখন প্রায় 2 থেকে 3 বছর হবে। আমার ঘরে টোটাল 4টা জানালা আছে। আমার ছেলে খেলতে খেলতে পুরো পাশে সেই জানালাটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপর হঠাৎ চিৎকার শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন এরকম চিৎকার করছে। আমার ছেলে ঘরে ঢুকতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে ঘরে নিয়ে আসি, কিন্তু আমার সে জানালার দিকে তাকিয়ে কান্না করছিল। তারপর আমি জানালা বন্ধ করে দেই। এরপর এক এক করে বাকি 3টা জানালার দিকে তাকিয়ে আগের মতো চিৎকার করে। না পেরে সব জানালাই বন্ধ করে দিই। এরপর থেকে আমার ছেলে ঘর থেকে বের হতে চাইতো না। এরকম অনেক মাস কেটে গেল, কিন্তু কিছু ঠিক হচ্ছিল না। পরে আমি কবিরাজের কাছে যাই। উনি একজন মহিলা কবিরাজ, আমার শ্বশুরবাড়ির আত্মীয় ছিল। ওনার কাছে যাওয়ার পর সব খুলে বললাম। তারপর মহিলা কবিরাজ আমাকে এবং আমার শাশুড়িকে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরটা অন্ধকার ছিল, আর কবিরাজ জায়নামাজে বসে কি জানি পড়ছিল। তখন হঠাৎ বিকট একটি শব্দে ঘর কেঁপে উঠল। আমি অনেক ভয় পেয়ে গেলাম। কবিরাজ মহিলাটির উপর জিন ভর করলো, এসে সালাম দিল। আমি ভয়ে ভয়ে আস্তে করে সালাম নিয়েছিলাম, কিন্তু জিনটা আমার সালামের উত্তর না শুনতে পেয়ে আমাকে অনেক জোরসে ঝাড়ি দেয়। তারপর আমি আবার সালামের উত্তর দিই। এরপর আমি ঘটনাটি খুলে বলি। তারপর উনি আমাকে বললেন আমার ছেলে একটা কালো ছায়া দেখতে পায়, যার চেহারা ছিল অনেক ভয়ানক, যেটা দেখে আমার ছেলে ভয়। ছায়াটা আমাদের বাড়িতে অনেক বছর ধরে আছে এবং এই ছায়াটাকে বাড়ি থেকে বের করা অসম্ভব। ছায়াটা চাচ্ছিল আমার ছেলের উপর ভর করতে, কিন্তু পারছিল না, আর এই জন্যই আমার ছেলেকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। কবিরাজ মহিলাটি আমাকে বলল কিছু তাবিজ আমার ছেলের গায়ে দিতে হবে, কিন্তু আমি যেহেতু তাবিজ বিশ্বাস করি না, তাই কোনো তাবিজ নেই না। তারপর বাসায় চলে আসলাম। ঠিক সেই রাতে আমার চাচি শাশুড়ি দেখলো তার ঘরে বিরাট বড় একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমার চাচি শাশুড়ি উঠে কে কে বলতে শুরু করলো। তখন ছায়াটি জানালা দিয়ে বাইরে চলে যায়। আমার ছেলে এরকম ভয় পায় যে কোনো বাসা গেলে সেখানেও জানালা এবং দরজা বন্ধ করতে চায়, কারণ আমার ছেলে যেখানে যেত ওই ছায়াটা পিছু নিত। সব জায়গায় ছায়াটা দেখতে পেত আমার ছেলে। তারপর থেকে আমি নামাজ পড়তে শুরু করি এবং প্রতি ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং 3 কুল পড়ে আমার বাচ্চার শরীরে ফু দিতে থাকি। তারপর আস্তে আস্তে আমার ছেলের ভয় কমতে থাকে। আল্লাহর রহমতে এখন আমার ছেলে সুস্থ আছে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সব ঠিক করে দেয়। তাই আমি তাবিজের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করি এবং আমি জানি আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তা প্রচার করবেন।
এখন যে ঘটনাটি শেয়ার করব তা অনেকদিন আগের একটি ঘটনা। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়তেছি। ঘটনা আমি আমার আপুর কাছ থেকে শুনেছি। তখন সম্ভবত আমি 3য় শ্রেণীতে পড়ি। গরমের ছুটিতে আমি মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাড়িতে ওই সময় আম্মু আর আপু ছিল। আমার বাড়ির 3 পাশেই বলতে গেলে কবরস্থান। ওই সপ্তাহেই আমার চাচাতো দাদি মারা গিয়েছিল, তাই দাদিদের বাড়িতে ফুপিরা ছিল। আমার ছোট ফুপার সাথে কথা বলার জন্য উঠানে আসে। আমাদের উঠানের পাশেই একটা পুকুর এবং পুকুরের একপাশে মেহগনি বাগান আর একপাশে বাঁশবাগান ছিল। বাঁশবাগানের শেষ প্রান্তে দাদিকে কবর দেওয়া হয়েছিল। ফুপি বাইরে আসার একটু পরেই বিদ্যুৎ চলে গেল। সবাই বিষয়টা নিয়ে তেমনটা ভাবেনি, কারণ গ্রামে গরমকালে এটা একটা সাধারণ বিষয় ছিল। ফুপি ফোনে কথা বলতে বলতে দেখে বাঁশঝাড় ভীষণ জোরে জোরে দুলছে। মনে হচ্ছে বাঁশ ভেঙে পড়বে ফুপির উপর। এমন অবস্থায় ফুপি এটা চিৎকার দিয়ে ওঠে। সেই চিৎকার শুনে সবাই বাইরে এসে দেখে ফুপি অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সবাই ফুপিকে ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায়। ফুপি সবটা বলতে থাকে, কিন্তু কেউ বিষয়টাতে তেমন গুরুত্ব দেয় না, বলে ওটা একটা মনের ভুল ছিল। তারপরের রাতে ঘটে আরেকটি ঘটনা। আপু রাতে পড়ছিল, সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না। চার্জার লাইটের চার্জও প্রায় শেষ, তাই আপু জানালার পাশে বসেছিল। গ্রামে রাত 8টার পরেই সব একদম চুপচাপ হয়ে যায়। এমন সময় আপু হঠাৎ শোনে কারোর কান্নার আওয়াজটা এতটাই ভয়ানক ছিল, আপুর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আম্মু রুম থেকে কান্নার আওয়াজ পেয়েছিল। আম্মু ভেবেছিল হয়তো আপু কাঁদছে, কিন্তু রুমে এসে বোঝে শব্দটা বাগান থেকে আসছিল। তখন আম্মু খুব ভয় পেয়ে যায়। কিছু সময় পর শব্দটা বন্ধ হয়ে যায়, কিন্তু আপু আর আম্মু অনেক ভয়ে ছিল। রাতে আব্বু আসলে আম্মু সবটা জানায়। সকালে আব্বু আর কাকুরা একটা হুজুরের কাছে যায়। হুজুর বলে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান করতে হবে। ওই সপ্তাহেই দাদির জন্য দোয়ার অনুষ্ঠান করা হয়। তারপর আর কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা প্রচার করবেন। অসম্ভব সুন্দর ভয়ানক 2টি ঘটনা আমরা পড়লাম। আশা করছি এই ঘটনা 2টি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।